হ্যালো বন্ধুরা, আজকের একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকের ভিডিওতে রেলওয়ের গ্রুপ ডির গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন দেওয়া রইল এই ভিডিওতে। বন্ধুরা, যারা রেলওয়ের গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিচ্ছ, অবশ্যই এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের অনেক হেল্পফুল হবে। রেলওয়ে গ্রুপ ডির জিকে প্রশ্ন পরীক্ষায় কমন পেতে গেলে আমাদের ভিডিও প্রত্যেকটি ফলো করবেন, অবশ্যই 25কে 25 নম্বর পেয়ে যাবেন। তার জন্য আমাদের অল এক্সাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবেন। তাহলে কি হবে, যখন আমরা নতুন নতুন ভিডিও আপলোড করি তখন তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছাবে। ঠিক আছে, আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। তো আজকের প্রথম প্রশ্ন দেওয়া আছে, ভারতীয় মুদ্রার অবমূল্যায়ন প্রথম কবে হয়? ভারতে মুদ্রার অবমূল্যায়ন প্রথম কবে হয়? তো এখানে অপশানে দেওয়া আছে 1948, 1949, 1950, 1951। তো এখানে সঠিক উত্তরটি হবে 1949। ঠিক আছে, 1949। তো অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্নতে দেওয়া আছে পাইক বিদ্রোহ কত খ্রিস্টাব্দে শুরু হয়? পাইক বিদ্রোহ কত খ্রিস্টাব্দে শুরু হয়? তো এখানে অপশানে দেওয়া আছে 1817, তারপরে দেওয়া আছে 1931, 1855, 1957। তো এখানে সঠিক উত্তরটি হবে 1817। ঠিক আছে, 1817 অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, তারপরে দেওয়া আছে ভারতীয় সংবিধানের কত নম্বর অনুযায়ী রাষ্ট্রপতি ভারতের কোনো অঙ্গরাজ্যের রাজ্য সরকারকে দরখাস্ত করতে পারেন? তো এখানে অপশানে দেওয়া আছে 352 নম্বর, 356 নম্বর, 364 নম্বর, 326 নম্বর। তো এখানে সঠিক উত্তরটি হবে 356 নম্বর। ঠিক আছে, তো অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে কি দেওয়া আছে, এবছর বিশ্ব সুখ সূচক এই ভারতের স্থান কততম? এবছর বিশ্বে সুখ সূচক এই ভারতের স্থান কততম? তো এখানে অপশানে দেওয়া আছে 122, 124, 118, 126। তো এখানে সঠিক উত্তরটি হবে 118। ঠিক আছে, 118 অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, তারপরে দেওয়া আছে কোন রাজ্যের মাধব জাতীয় উদ্যান ভারতের 58তম বাঘ সংরক্ষণ নাগার হিসাবে ঘোষিত হয়েছে? তো এখানে অপশানে দেওয়া আছে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, অসম, ঝাড়খণ্ড। তো এখানে সঠিক উত্তরটি হবে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। সবুজ বিপ্লব প্রথম কোথায় ঘটেছিল? সবুজ বিপ্লব প্রথম কোথায় ঘটেছিল? অপশানে দেওয়া আছে পাঞ্জাব ও হরিয়ানা, বিহার ও পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু, গুজরাট ও মহারাষ্ট্র। তো এখানে সঠিক উত্তরটি হবে গুজরাট ও মহারাষ্ট্র। ঠিক আছে, গুজরাট ও মহারাষ্ট্র অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্নতে দেওয়া আছে নাগার্জুন সাগর বহুমুখী প্রকল্পের বান নিচের নদীর ওপর অবস্থিত? নাগার্জুন সাগর বহুমুখী প্রকল্পের বান নিচের নদীর ওপর অবস্থিত। এতে কৃষ্ণা, কাবেরী, তুঙ্গাভদ্রা, সোনা। তো এখানে সঠিক উত্তরটি হবে কৃষ্ণা। ঠিক আছে, তো অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্নটি দেওয়া আছে টোডা নামক উপজাতির লোকেরা নিচের কোন এলাকায় বসবাস করেন? তো এখানে অপশানে দেওয়া আছে সাতপুরা পর্বত, নীলগিরি পর্বত, কন্যাকুমারী, ছোটনাগপুর। তো এখানে সঠিক উত্তরটি হবে নীলগিরি পর্বত। ঠিক আছে, নীলগিরি পর্বত টোটা নামক উপজাতিরা বসবাস করে নীলগিরি পর্বতে। তো এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশান বি। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। তো পরের প্রশ্ন দেওয়া আছে বহমনি রাজ্যের রাজধানী কোথায় ছিল? বহমনি রাজ্যের রাজধানী কোথায় ছিল?
তো এখানে অপশানে দেওয়া আছে আহমদনগর, গুলবর্গা, বাদামীনগর, গৌড়। তো এখানে সঠিক উত্তরটি হবে গুলবর্গা, গুলবর্গা। তো অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। তো পরের প্রশ্নতে দেওয়া আছে বিক্রমশিলা মহাবিহার কে স্থাপন করেন? বিক্রমশিলা মহাবিহার কে স্থাপন করেন? তো এখানে অপশান দেওয়া আছে প্রথম মহিপাল, দেবপাল, সুরুপাল, ধর্মপাল। তো এখানে সঠিক উত্তরটি হবে ধর্মপাল, ঠিক আছে, ধর্মপাল। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরের প্রশ্ন দেওয়া আছে 1930 সালে নিচের কোন স্থানে চক্রবর্তী রাজাগোপাল লাচারি লবণ আইন ভঙ্গ করেছিলেন? এখানে অপশানে দেওয়া আছে বেদার, নম্য, তিরুচি, তিরুপতি, মাদুরাই। তো এখানে সঠিক উত্তরটি হচ্ছে বেদার নম্য, অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে, অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেওয়া আছে নিচের কোন গিরিপথটি সিন্ধু নদী দিয়ে সৃষ্টি হয়েছে? নিচের কোন গিরিপথটি সিন্ধু নদী দিয়ে সৃষ্টি হয়েছে? তো এখানে অপশানে দেওয়া আছে রোহতাম, নাথুলা, বড়লা, চাল, তারপরে দেওয়া আছে বানিহাল। তো এখানে সঠিক উত্তরটি হবে বানিহাল। তো অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেওয়া আছে জাতীয় দুগ্ধ দিবস কবে উদযাপিত হয়? জাতীয় দুগ্ধ দিবস কবে উদযাপিত হয়? তো এইখানে অপশানে দেওয়া আছে 2 জুন, 15 জানুয়ারি, 27 অক্টোবর, 26 নভেম্বর। তো এখানে সঠিক উত্তরটি হবে 26 নভেম্বর, ঠিক আছে, 26 নভেম্বর। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। তো পরের প্রশ্ন দেওয়া আছে কে সূর্যাস্ত আইন প্রবর্তন করেন? তার অপশানে দেওয়া আছে ওয়ারেন হোস্টিং, লর্ড কর্নওয়ালিস, লর্ড বেন্টিং, লর্ড ক্যানিং। তো এখানে সঠিক উত্তরটি হবে লর্ড কর্নওয়ালিস। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। পরের প্রশ্নতে দেওয়া আছে লোকসভার প্রথম অধ্যক্ষ ছিলেন? লোকসভার প্রথম অধ্যক্ষ ছিলেন, অপশানে দেওয়া আছে জি.এস. ধিলো, তারপরে দেওয়া আছে হুকুম সিং, তারপরে দেওয়া আছে আইয়াঙ্কার, তারপরে দেওয়া আছে গণেশ বাসুদেব ও মাভলঙ্কার। তো এখানে সঠিক উত্তরটি হবে গণেশ বসুদেব ও মাভলঙ্কার। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেওয়া আছে লোহার সবথেকে খাঁটি রূপটি হলো? লোহার সবথেকে খাঁটি রূপটি হলো, অপশানে দেওয়া আছে রড আয়রন, কাস্ট আয়রন, ইস্পাত আয়রন, টার্নিং। তো এখানে সঠিক উত্তরটি হবে রড আয়রন, ঠিক আছে, রড আয়রন। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে কি দেওয়া আছে পঞ্চায়েত ভোট অনুষ্ঠিত করার সিদ্ধান্ত নেই? পঞ্চায়েত ভোট অনুষ্ঠিত করার সিদ্ধান্ত নেই। তো এখানে অপশানে দেওয়া আছে জেলা ম্যাজিস্ট্রেট, রাজ্য সরকার, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, ইলেকশন কমিশন। তো এখানে সঠিক উত্তরটি হবে রাজ্য সরকার, ঠিক আছে, রাজ্য সরকার। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেওয়া আছে মানলী শহরটি কোন নদীর তীরে অবস্থিত? মানলী শহরটি কোন নদীর তীরে অবস্থিত? তো এখানে অপশানে দেওয়া আছে বিস্তা, চন্দ্রভাগা, বিপাশা, ইরাবতী। তো এখানে সঠিক উত্তরটি কোনটি হবে? তো সঠিক উত্তর হচ্ছে বিপাশা। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। তো পরের প্রশ্নতে কি দেওয়া আছে কোন শহর কমলালেবু শহর বলে পরিচিত? কোন শহর কমলালেবু শহর বলে পরিচিত? তো এখানে অপশানে দেওয়া আছে রায়পুর, যোধপুর, কানপুর, নাগপুর। তো এখানে সঠিক উত্তর কোনটি হবে? তো সঠিক উত্তর হচ্ছে নাগপুর, ঠিক আছে, নাগপুর। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। তো পরের প্রশ্ন দেওয়া আছে আয়তনের দিক দিয়ে পশ্চিমবঙ্গের আয়তনের প্রায় সমান হলো? আয়তনের দিক দিয়ে পশ্চিমবঙ্গের আয়তনের প্রায় সমান হলো, অপশানে দেওয়া আছে হাঙ্গেরি, ভিয়েতনাম,
ডেনমার্ক, সুইজারল্যান্ড। তো এখানে সঠিক উত্তরটি হবে হাঙ্গেরি। হাঙ্গেরি অপশন এ হয়েছে রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশন এ হয়েছে রাইট অ্যান্সার। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের অল এক্সাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবেন।